হঠাৎ করে আবার অনেক বেশি গরম পড়া শুরু করেছে। গরমের ভিতরে কাজ করা যে কতটা কষ্টের এটা শুধুমাত্র গৃহিণীরাই বলতে পারবে, যেহেতু এগুলা সাংসারিক কাজ আর এই কাজগুলা না করলে একদমই হয় না। তবে আমার সংসারে আহামরি তেমন কোনো কাজ নাই এই কাজগুলা ছাড়া। এই তো ঘর গোছানো, রান্নাবান্না করা, এইগুলাই। তো চলেন আমার সংসারের কাজকর্ম, রান্নাবান্নাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। এই তো কাল রাতে আমার হাজবেন্ড বাজার করে আনছিল মাছ, সবজি, ওগুলা তো আমি গুছিয়ে রেখে দিয়েছি, কিন্তু এই আলু আর পেঁয়াজটা এখনো গোছানো হয়নি। এইগুলা যেহেতু একটু বেশি পরিমাণে ছিল, দেখলাম রেকের ভিতরে ধরবে না, ওই জন্যই ভাবলাম যে সকালে গুছিয়ে রাখবো। তো এই যে সকাল সকাল ভাবলাম যে আগে পেঁয়াজ রসুনটা গুছিয়ে নেই, যেহেতু আগের কিছু পেঁয়াজ রসুন আলু ছিল, ভাবলাম ওইগুলা আগে খেয়ে নেই, তারপরে এইগুলা খাবো। আরও দেখলাম যে এখন অনেক বেশি গরমও পড়তেছে, ভাবলাম যে একটা সালার বস্তা বিছিয়ে ওর উপরে পেঁয়াজ আর আলু রেখে দেই, তাহলে অনেক দিন ভালো থাকবে। বেশ অনেকগুলাই পেঁয়াজ কিনেছিল, আমরা একটু পেঁয়াজ বেশি খাই, আলুটাও অনেক বেশি খাওয়া পড়ে, ওই জন্য একটু বেশি করেই কেনা পড়ে আমাদের। তবে এটা মাসের কোনো বাজার না, ফুরিয়ে গেছিল, ওই জন্যই আনা হয়েছে একটু বেশি করেই। যাই হোক, এগুলো তো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে সকালে হালকা পাতলার উপর একটু নাস্তাও করে নিয়েছিলাম। অবশ্য তাহসান এখনো ঘুম থেকে উঠিনি, আমি আগে উঠেছিলাম। তারপরেই তো ভাবলাম যে ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে রেখে দেই, যেহেতু রাত্রে খাওয়া হয়েছিল, পরিষ্কার করা হয়নি। আর ডাইনিং টেবিলটা তেমন একটাও নোংরা হয়নি, হালকা পাতলা পানি ছিল, একটু ময়লা পড়েছিল, ওইগুলো একটু গুছিয়ে রাখলাম, সুন্দর করে মুছে রাখবো। আর তাহসান ঘুমিয়ে থাকলে আমি একটু রিল্যাক্সে কাজ করতে পারি, তখন তো আরো দুষ্টুমি করতেই পারে না। যখনও ঘুম থেকে ওঠে অনেক বেশি দুষ্টুমি করে, আমার কাজ করাই অনেক বেশি কষ্ট হয়ে যায়। ওই জন্যই ভাবলাম ও ঘুম থেকে ওঠার আগে যেই কাজগুলো করতে পারি করে ফেলি। একটা কথা মনে পড়ে গেল, একজন দেখি কমেন্টস করেছিল এইগুলা নাকি কাজ, মানে আমার এই কাজগুলো তার কাছে কাজ মনে হয়নি, ওই জন্যই সেরকম একটা কমেন্টস করেছে। তবে আমি কিছু কথা বলি, আমার কাছে এইগুলাই কাজ। থাকি আমি বাসাতে, এর থেকে বেশি কাজ আমি কই পাবো? আর আমরা 2-3 জন মানুষ, এর থেকে বেশি কাজ আমাদের হয়ও না। এখন কথা হলো, জামাইয়ের সাথে কোয়ার্টারে কেন আসছি? শান্তি করার জন্যই তো। এইগুলা হলো আমার শান্তির কাজ। কোয়ার্টারে এসেও যদি অনেক বেশি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, তাহলে কোয়ার্টারে কেন আসছি? তাহলে বাড়িতে থাকলেই তো হতো। ভাই, আমার সাজানো গোছানো ছোট্ট একটা সংসার, আর এই সংসারে আহামরি অনেক কাজকর্ম নাই, যেগুলো আছে এইগুলা করতে করতে আমার সারা দিনটা পার হয়ে যায়। আর সত্যি কথা বলতে আমি তেমন একটা কাজকর্ম করতেই পারি না, এইগুলাই আমার করতে হয়, কারণ আমার বাসাতে এই কাজগুলাই থাকে। আর এই কাজগুলোর মধ্যেই আমার হাজবেন্ড আমাকে অনেকগুলা কাজে হেল্পও করে দেয়, ওইগুলো আমি ক্যামেরাতে আনি না তাই। তবে একটা কথা বলি, আমি যে অনেক বেশি কাজ করি আর এইগুলাই আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি, এইটা না কিন্তু। আমার কাছে ব্লগিং করতে ভালো লাগে, তাই আমি ভাবলাম আমি বাসায় প্রতিদিন যেই কাজগুলো করি ওইটা নিয়ে একটা ভিডিও করব, তারপরে আপলোড দিব। যদি সবাই রেসপন্স করে তাহলে প্রতিদিন আপলোড দিব। আর এরকম করতে করতে যখন দেখলাম না ভালোই, তখন থেকে আরও আগ্রহ বেড়ে গেছে, সবাই দেখলাম আমাকে অনেক বেশি পছন্দও করা শুরু করেছে। এইটা ছাড়া আর কিছু না, আমি কোনো ইউনিক টাইপেরও কাজ করি না, সবাই যেগুলা করে আমি ওইগুলা করি। হয়তো কারোর সংসারে আমার থেকে বেশি কাজ আছে, হয়তো কারোর সংসারে আমার থেকে কম কাজও আছে। তবে মূল কথা হলো, জামাইয়ের সাথে থাকতে কেন আসছি? শান্তি করার জন্য। তাহলে শান্তি তো করবো, তাই না? রাবেয়া নামের একটা আপু কমেন্টস করেছে, আমি ইউটিউবে এসে প্রথম আপনার ভিডিও দেখেছি আপু, তখন থেকে আপনার ভিডিও দেখি, অনেক ভালো লাগে, কিন্তু আপনি আমার কমেন্টসের রিপ্লাই দেন না। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে, আমি তোমার কমেন্টসগুলো কিন্তু দেখি, কিন্তু রিপ্লাই করা হয় না, এই যে আজ রিপ্লাই করেই দিলাম। ইউটিউব থেকে আরও একটা আপু কমেন্টস করেছে, মাশাল্লাহ খুব সুন্দর ভিডিও হয়েছে, তার চেয়ে বেশি ভালো লাগে আপনার কথাগুলো, যে আমি মুগ্ধ হয়ে শুনেই যাই। ভালো থাকবেন আপু। সিম্পল লাইফস্টাইল ব্লগ, অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আপনিও ভালো থাকবেন। তো যাই হোক, আমি কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে রান্না করতেও চলে আসছি, মানে মোটামুটি আমার ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি, তারপরে তো রান্না করতে চলে আসছি। আজ হচ্ছে সজনে ডাল রান্না করব। এই সজনে ডালটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক দিন পর রান্না করতেছি। এই বছরে তো সজনে ডালটা খাওয়া হয়েছে, কিন্তু সরিষা বেটে রান্না করেছি, ডাউল দিয়ে এখনো রান্না করিনি। ওই জন্যই ভাবলাম আজ ডাউল দিয়ে রান্না করি সজনে। আসলে ডাউল দিয়ে সজনে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। সবাই কিভাবে রান্না করে এটা আমি জানি না, আমি এভাবেই রান্না করি, আর রান্নাটা ভালোই হয়েছিল। আমি তো আলাদা করে ডালটা প্রেসারে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। প্রথমেই তো সজনেটা একটু ভুনে নিয়েছিলাম পানি দিয়ে, তারপরে যে ডালগুলো দিয়ে কিছুক্ষণ জাল করেই তো নামিয়ে নিব। আমার ডাল রান্নাটা কিন্তু হয়ে গেছে, কালারটা দেখলাম অনেক ভালো হয়েছিল, সজনেটাও দেখলাম অনেকটা ভালো ছিল। যাই হোক, আজ আবার একটু মাংসও রান্না করব। মাংসটা ফ্রিজ থেকে বের করে অবশ্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ধুয়েও নিয়েছি। ব্রয়লার মুরগি রান্না করব। আমার হাজব্যান্ড তো আবার ব্রয়লার মুরগি খায় না, আমাকে খেতে হবে আর আমার ছেলেকেই খেতে হবে।
তবে আমারও তেমন একটা খেতে ভালো লাগে না, ওই জন্য একটু ঝাল ঝাল করে কষিয়ে রান্না করি যাতে করে একটু খেতে পারি। আর কিছুটা আলু দিয়েছি, আলু না হলে আবার আমাদের চলেই না। তাহসান তো আলু খেতে অনেক বেশি পছন্দ করে। প্রথমেই তো আলুগুলো ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে বাটা মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আর আমি রেগুলার এভাবেই মাংস রান্না করি। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু ঠিকই জানেন আমার কাছে মাংস এভাবে রান্না করলেই বেশি মজা লাগে, ওই জন্য এভাবে করি। আমি মাংস রান্নাতে মাংসটা অনেক ভালো করে কষিয়ে নেই যাতে করে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, রান্না করতে করতে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।